তারপরে বসার পরে বললাম, তুমি 2 দিন থেকে বাসায় নেই, বলে যাবে না? একটা চিন্তা হয়। আব্বু আম্মু জানো কতটা চিন্তা করছে? তখনই স্বামীরা বলল, আব্বু আম্মু চিন্তা করছে, তুমি চিন্তা করোনি? তখন আমি চুপ করে রইলাম। তখন আমি বললাম যে আসলে আই এম সরি, আমি এতদিন যে খারাপ ব্যবহারগুলো করছি আর করব না। তখন ওর ভাইয়া বলল, তোমার আব্বু আম্মুকে বলেই নিয়ে এসেছি। আসলে আমারও এটা ভুল ছিল, যাকে মানুষ করেছি তাকে একদমই বাসা থেকে এইভাবে রাগের চোটে বের করে দেওয়া আমারও উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দিস বোন। তারপরে স্বামীরা বলল যে না ভাইয়া, সমস্যা নেই। আমি বললাম যে আব্বু আম্মু জানে? তখন ওর ভাইয়া বলল যে হ্যাঁ, তোমার আব্বু আম্মুকে বলেই নিয়ে এসেছি। তারপরে হঠাৎ করে আমার আব্বু ফোন দিল, ফোনটা রিসিভ করলাম। তখন আব্বু বলল, দেখলি তো কেমন লাগে? এরপরে আমি ফোনটা রেখে দিলাম, দিয়ে উঠলাম। সামিরাকে নিয়ে আমি বাসায় যাচ্ছি, একই রিক্সায় বসে। সামিরার মতোই অন্যদিকে তাকিয়ে আছে। আমার আর ভালো লাগতেছে না। তারপরে আস্তে করে সামিরার হাতটা ধরলাম, ধরে বললাম, আই এম সরি, আই লাভ ইউ। তখন সামিরা অবাক হয়ে গেল। তারপরে রিক্সার মধ্যে আমার কাঁধে মাথা দিল। এরপরে আমরা সুন্দর করে বাসায় ফিরলাম। আসলে মানুষ যে অজান্তেই কখন কাকে ভালোবেসে ফেলে, এটা মানুষ বুঝতেই পারে না।